আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করব এক পবিত্র যাত্রা, তোমার গর্ভাবস্থার প্রথম ধাপ, মানে প্রথম ট্রাইমেস্টার। এই সময়টা সপ্তাহ 1 থেকে 12 হলো নতুন জীবনের শুরু, এক মিরাক্কেল যাত্রা, আল্লাহ কুদরতের। সপ্তাহ 1, এই সময়টায় তুমি আসলে এখনও গর্ভবতী নও। এটা তোমার শেষ মাসিকের প্রথম সপ্তাহ। জরায়ুর ভিতর পুরনো স্তর ঝরে যাচ্ছে আর নতুনভাবে প্রস্তুত হচ্ছে একটি ডিম্বাণু ছাড়ার জন্য। তোমার শরীর তখন নিঃশব্দ প্রস্তুতি নিচ্ছে এক নতুন প্রাণের জন্য। সপ্তাহ 2 থেকে 3, ডিম্বাণুটি ডিম্বনালীতে পৌঁছে যায়, আর স্বামীর বীর্যের মিলনেই ঘটে সেই অলৌকিক মুহূর্ত, নতুন প্রাণের সৃষ্টি। এই ক্ষুদ্র মিলনের পরই গঠিত হয় এক জাইগোট, ক্ষুদ্র এক সেল, কিন্তু তার ভিতরেই তোমার ভবিষ্যৎ সন্তান লুকিয়ে আছে। সপ্তাহ 4, এবার সেই ছোট্ট ভ্রূণ জরায়ুর দেওয়ালে স্থাপন হয়। এখান থেকেই শুরু তোমার গর্ভাবস্থার প্রকৃত যাত্রা। এই সময়ে তুমি প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ দেখতে পারো। শরীরে বাড়তে শুরু করে এইচসিজি হরমোন, যার কারণে অনেক মায়ের বমি বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি শুরু হয়। সপ্তাহ 5, এখন তোমার শিশুর হৃৎপিণ্ড গঠন শুরু করছে। সেই ক্ষুদ্র হৃৎপিণ্ডটা দিনে প্রায় 100 বার ধুকধুক করে। রক্ত চলাচল শুরু হচ্ছে, যেন ভবিষ্যতের অঙ্গগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারে। সপ্তাহ 6, এই সময় শিশুর মস্তিষ্ক আর নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে দ্রুত। চোখের কোণে ছোট কালো দাগ দেখা যায়, সেই দাগই একদিন হবে চোখ। আর কানে তৈরি হচ্ছে শ্রবণপথ, যাতে একদিন সে তোমার কণ্ঠ চিনতে পারে। সপ্তাহ 7 থেকে 8, এই সময় শিশুর ছোট্ট হাত পা দেখা দিতে শুরু করেছে। মাথাটা শরীরের তুলনায় বড়, যেন একটা মিষ্টি কার্টুন চরিত্র। এই সময়টা খুব সংবেদনশীল, তাই বিশ্রাম নাও, পুষ্টিকর খাবার খাও আর নিজেকে ভালোবাসো। সপ্তাহ 9 থেকে 10, এই সময়ে আল্ট্রাসাউন্ডে শিশুর প্রথম নড়াচড়া দেখা যেতে পারে। তোমার ছোট্ট প্রাণ এখন চোখ, নাক, ঠোঁট, এমনকি আঙুল নিয়েও ব্যস্ত হয়ে উঠেছে। হয়তো তোমার মনেও প্রথম মাতৃত্বের আনন্দটা গভীরভাবে জেগে উঠছে। সপ্তাহ 11 থেকে 12, এখন শিশুর মুখে দাঁতের গোড়া তৈরি হচ্ছে, হাড় শক্ত হচ্ছে। তোমার বেবির দৈর্ঘ্য এখন প্রায় 5.5 সেন্টিমিটার, একদম একটা স্ট্রবেরির মতো। এই সময়ে একটু ক্লান্ত লাগতে পারে, তবে আল্লাহর রহমতে সব কিছু ঠিক পথে চলছে। শেষে একটা কথা মনে রেখো মা, প্রত্যেক মায়ের শরীর ও গর্ভাবস্থা আলাদা। কেউ বেশি বমি করে, কেউ একদমই না। এটা স্বাভাবিক। তোমার কাজ হলো ধৈর্য ধরা, নামাজে মনোযোগী থাকা আর যতটা সম্ভব ইতিবাচক থাকা। শি কেয়ারস জার্নাল, নারীর যত্নচিত্র। তোমার মাতৃত্বের প্রতিটি ধাপে আমরা আছি তোমার পাশে।